আসসালামু আলাইকুম। সিউটিভিতে স্বাগত জানাচ্ছি সাইদুল হাসান ভুইয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ২৫০০ উপজেলার সমন্বয়কারী প্রফেসর মফিজুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সজলের কবর জিয়ারত করেন। শুক্রবার বিকেলে ২৫০০-এর শালমনী গ্রামে নিজ দলের নেতাকর্মী, ২৫০০ উপজেলা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ঢাকা থেকে আগত এনসিপির নেতৃবৃন্দদের নিয়ে কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারত করে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সজলের বাড়ি শালমনীতে যান। গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। যত মানুষ কবরে চলে গেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ পাশে আল্লাহ গত জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। বিশেষ করে আমরা যে কবরের পাশে দাঁড়ায় আছি আল্লাহ, আপনার বান্দা সজল ভাই আল্লাহ বাংলাদেশ বৈষম্য হিন্দু আন্দোলনের মধ্যে শহীদ হয়ে আজকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আপনার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমি গুনাহগারের দিকে না তাকাইয়া তালেবে ইলম ছাত্রদের দিকে তাকাইয়া, মুরব্বীদের দিকে তাকাইয়া আল্লাহ, আপনার পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে তাকাইয়া আপনার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা আহত হয়ে আসা আল্লাহ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, বাড়ির কোনার মধ্যে শুয়ে আছে আল্লাহ, আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতা দান করে দেন। সজল ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যদি কোনো রকমের ভুল বেয়াদবি করে থাকে আল্লাহ, আপনার বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে তাকে চিরস্থায়ী জান্নাতি করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ ঢাকা থেকে আগত ২৫০০-এ যাদের বাড়িঘর, তারা ২৫০০-এ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেন তাদের নেতৃত্বে আজকে আমি এনসিপির প্রধান সমন্বয়ক সজলের আত্মার মাগফিরাত কামনায় তার কবর জিয়ারত করতে আমরা আসছি এবং আমরা কবর জিয়ারত করছি। আর এই কবরের এই সজলের আত্মার মাগফিরাত কামনায় আমাদের শক্তি সঞ্চয় করি আমরা বলতেছি যে তাদের এই মৃত্যু যেন বৃথা না যায়। তাদের মৃত্যুর পরে যেন আজকে আমরা যেন একটা স্বাধীন দেশ, আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, সেই তাদের রক্ত যেন বিধা, তাদের যে ইচ্ছা ছিল, তাদের যে চাওয়া ছিল, সেই চাওয়া পাওয়া যাতে আমরা পূরণ করতে পারি। এই বাংলাদেশে সরকার যাতে আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন ব্যবস্থা করে, সেই আহ্বান জানিয়ে আমি ২৫০০-বাসীর পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছি। এনসিপির পক্ষ থেকে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই আওয়ামী লীগকে এই দেশ ত্যাগ করে বাধ্য হয়েছে। তো যাই হোক, তোমার ভাইয়ের রক্ত যাতে বৃথা না যায়, তোমার ভাইয়ের যে জন্য রক্ত দিচ্ছে সেই কাজ যাতে আমাদের এনসিপি এবং বাংলাদেশের ছাত্র জনতা, শিক্ষক, সাধারণ জনগণ সবাই যাতে কাজ করতে পারে সেই জন্য দোয়া করবা। এবং আমরা এই সজলের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করছি, মিষ্টি বিতরণ করছি, তার কবর জিয়ারত করছি। আগামী দিনগুলিতে এই সজলের পরিবারের জন্য এই অধ্যাপক মফিজ ভাইয়ের বিশেষ নজর তোমাদের জন্য আমার নজর থাকবে। সজলের পরিবারের সজলকে তো আর পাওয়া যাবে না। যত আজকে মুক্তিযোদ্ধারা দেখো কত রকমের, তোমরাও এরকমের ইনশাল্লাহ তোমরা শহীদ হয়েছো দেশের জন্য, তোমার ভাই শহীদ হয়েছে, তোমরা ইনশাল্লাহ এই শহীদের বিনিময়ে, দেশের রক্তের বিনিময়ে তো আমরা দিতে পারবো না, যাতে সাহায্য সহযোগিতা সম্মান সেটা ইনশাল্লাহ পাইতাম। আমরা চেষ্টা করব, সর্বদিক থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকো এনসিপি।